সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসিএ নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসিএ নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি। শর্তহীনভাবে নিয়োগ দেওয়া সহ 5 দফা দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা। বুধবার 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বয়স ও মেয়াদোত্তীর্ণদের একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের জন্য এনটিআরসিএর সুপারিশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন রায়ের কপি এসবের মধ্য দিয়ে সময়ক্ষেপণ হচ্ছে। গত 29 সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এরপর গত 20 অক্টোবর আইন উপদেষ্টা 2-3 দিনের মধ্যে আমাদের বিষয়ে পজিটিভ মতামত দেবেন বলে আশ্বস্ত করেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিয়োগের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও এনটিআরসিএ গিয়ে হয়রানির শিকার হচ্ছি, যেখানে মূল বিষয় বয়স ও মেয়াদোত্তীর্ণ লেখা হয়েছে সেখানে আইনের মতামত গ্রহণ হাস্যকর বটে। তারা বলেন, যখন আইনগতভাবে যোগ্য ছিলাম তখন তারা আমাদের নিয়োগ দেয়নি, আর এখন নিয়োগযোগ্য নয় বলে অন্ধকারে ঠেলে দিচ্ছে। বিভিন্ন অজুহাতে তারা প্রহসন করে চলছে। গত 3 বছর ধরে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিয়োগের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনোভাবেই নিয়োগ দেওয়া হচ্ছে না। তারা আরও বলেন, এনটিআরসিএ 60,000 জাল সনদ দিয়েছে। এসব সনদধারীদেরও এমপিও করেছে। বিভিন্ন সময়ে জাল সনদ চিহ্নিত হলেও তাদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হয়নি। এ সময় তারা তাদের 5 দফার দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো: নাম্বার 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছেন সেই বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে। নাম্বার 2, অবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। নাম্বার 3, 1 থেকে 12 নিবন্ধনে উত্তীর্ণদের জন্য মেরিট অনুযায়ী পৃথক ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে। নাম্বার 4, এই 12টি ব্যাচের নিয়োগ না হওয়া পর্যন্ত অন্যদের পরীক্ষা নেওয়া ও পরবর্তী ব্যাচের নিয়োগ বন্ধ রাখতে হবে। নাম্বার 5, 60,000 জাল সনদধারীদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা ও তাদের আইনের আওতায় আনতে হবে। এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নীলিমা চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, মারুফ মহসিন, সামিউল আলম, নুরুদ্দিন, প্রসেনজিৎ বারৈ, ইব্রাহিম খলিল, কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন, শাহানার পারভিন, জনি প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে
এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।